আরো নাম দিয়েছেন এই দলিল করবেন না কোরআনের তাফসীর মাহফিল, শুধু আলেমদের নাম ছাপাবেন আর কারো না। আর যারা অতিথি থাকে দুই একজন অতিথির নাম দিবেন, এরকম দুষ্টি শুদ্ধা সবার নাম এখানে উঠে দিচ্ছেন। এটা অত্যন্ত বেমানা। এটা আগে হতো, কারণ আগে বলেছেন আমাদের প্রধান অতিথিও বলেছেন আমাদের অনুমতির জন্য যেতে যেতে আমাদের পায়ের চামড়া তুলে যেত, ঠিক না ঠিক? আপনাদের এই এলাকায় এসে বহু প্রোগ্রামে আমাকে উঠতে দেওয়া হয়নি, এখনো তাদেরকে আমরা উঠতে দেব না। তোমরা কোরআন বাধা দিয়েছো, আমরা কোরআনের জন্য তোমাদেরকে আহ্বান করছি, কোরআনের দলে আসো, তোমাদের প্রতি কোনো শত্রুতা আমাদের থাকবে না, ঠিক না ঠিক? আমরা কোরআন থেকে কথা শুনবো। অনেক দামি স্যাররা এখানে এসেছেন ওলামা হযরত, আমাদের উস্তাদ সমতুল্য এসেছেন, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা গণিতা পর্দার মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, পুলিশ প্রশাসন সহ আমাদের অনেক ভাই বোনেরা এসেছেন। আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমাদের সোনামণিদেরকে আল্লাহ সব রকমের বিপদ থেকে হেফাজত করে কোরআনমুখী করে দেন। আমরা আজকে একটা ছোট্ট সূরা থেকে কথা বলবো। এখানে সবচেয়ে ছোট্ট সূরা কোনটা বলেন? জোরে বলেন। আর সবচেয়ে লম্বা সূরা কোনটা? সবচেয়ে উঁচু সূরা কোনটা? আর কথা নাই। লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআনে আল বাকারাহ। এভরিথিং হ্যাজ দ্য পিক অফ দ্য কোরআন বাকারাহ। প্রত্যেক জিনিসের একটা চূড়ো জায়গা থাকে, যেমন এই মাহফিলের চূড়া জায়গা হলো এই যে প্যান্ডেল, ঠিক না ঠিক? মসজিদের চূড়া জায়গা হলো মিম্বার। কোরআনের সবচেয়ে উঁচু জায়গার নাম হলো সূরাতুল বাকারাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের জন্য এসেছে, বিয়ের জন্য আসলে তিনি জিজ্ঞেস করতেন মোহরানার পয়সা আছে কিনা। উত্তরবঙ্গে বিয়ে করতে মোহরানা লাগে না, যৌতুক হলে বিয়ে হয়ে যায়। হ্যাঁ, আপনারা যারা যৌতুক খেয়েছেন রাসূলের উম্মত বলে পরিচয় দিতে পারবেন? কিয়ামতে উঠবেন জিনাকার হিসাবে। যারা হিন্দুদেরকে বিয়ে করো ঘরে রাখো। আমি গত কয়েকদিন আগে একটা এলাকায় গেলাম, আমার মাহফিলে একজন প্রধান অতিথি ছিলেন, তিনি নাকি এক হিন্দুরে বিয়ে করে বয়ে গেছে। কি সর্বনাশ! আপনার বউ যদি হিন্দু হয়, আপনি বউর সাথে থাকলে কি হবে আমার নামায় বলেন? কি হবে? জিনা হবে। খবরদার, এই ভুল যেন কখনো না করে। একজন মুমিন কখনো মুশরিকাকে বিয়ে করতে পারে না। আল্লাহ সূরা বাকারাতে সেই নির্দেশনা দান করেছেন, যদিও তোমাকে অবাক করে তার রূপ লাবণ্য, তুমি কোন মুশরিকাকে বিয়ে করতে পারো না। একজন বান্দি মুমিনা হাজার মুশরিকের চেয়ে অনেক ভালো, লক্ষ কোটি মুশরিকের চেয়ে ভালো। এই জন্য আমরা আমাদের বিবির অধিকার দেব, আমরা আমাদের সন্তানের অধিকার দেব। রাসূলের কাছে আসলেই প্রথম জিজ্ঞেস করতেন মোহরানা আছে কিনা। আর আপনারা মোহরানার কথা স্বীকার করে মোহরানা না নিয়ে যৌতুক দেন, কত বড় বেয়াদবি আপনারা করেন। কারণ মোহরানা উল্লেখ না করলে তো বিয়ে হয় না, ঠিক না ঠিক? বিয়ে যখন করতে যান, প্রথম আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনাকে কি বলা হয়? সকিনা। আব্দুর রহিমের মেয়ে কুব্বত আলী তোমার বিয়ে করতে চায়, মোহরানা হলো 40,000, তুমি রাজি আছো কিনা? তারপরে মেয়েটা যদি রাজি হয় তাহলে ছেলের কাছে যান, ঠিক না ঠিক? আরে কথা বলেন না কেন আপনারা? এরপরে কি কুব্বত কি আরে বলেন, ওই কুব্বত সকিনা 40,000 টাকার মোহরানা তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তোমার কি মত? কুব্বত মিয়া গামছা মুখে দিয়ে বসে আছে, গামছা সরা এক কবুল। কি তো কবুল কি করলো? কবুল তো করলো প্রথমে মোহরানা, তারপরে সকিনা, ঠিক না ঠিক? এই মোহরানা দাও না কেন? মোহরানা বাকি রাখার কোন সিস্টেম ইসলামে নাই, একটা সিস্টেমও নাই। রাসূল 11টা বিয়ে করেছেন, সবগুলোর মোহরানা আগে আদায় করেছেন। রাসূল কোনদিন বিয়ের আসরে মোহরানা বাকি রেখে বিয়ে পড়াতেন না। কোত্থেকে পেয়েছো তোমরা এই নিয়ম? কে দিয়েছে? কোন শয়তান চালু করেছে এই নিয়ম? আপনি মেয়েদের সাথে কোন কাজটা বাকি রাখেন? আপনি মোহরানা বাকি রাখলেন কেন? কিছু স্বর্ণ দেয়, কিছু কানের হাতে দেয়, ওটা মোহরানা থেকে কাটে। এগুলো অত্যন্ত ছোট লোকই কাজ। রাসূল বলছেন তারও যদি দাও বিলিকে, এগুলো ফেরত চাইবা না। ফেরত চাওয়া মানে হলো নিচে ছ্যাপ ফেলে তারপরে জিভে দিয়ে চেটে ছ্যাপ ফেলান। কত কঠিন কথা বলেছেন। কারণ একটা মেয়ে তার পরিবার পরিজন সব ছেড়ে আপনার কাছে চলে আসে, ঠিক না ঠিক? সারাদিন আপনার ঘর পাহারা দেয়, আপনার বাচ্চাকে লালন পালন
পৃথিবীকে আপনি কি অধিকার দান করলেন। এই জন্য আজকে থেকে চিন্তা করব, মহারানা ক্যাশ দিয়ে আমরা তারপরে বিয়ে বন্ধনে আবদ্ধ হব। রাসূলের কাছে এসেছেন একজন মহিলা, এসে বলছেন জাউযনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন, উইল ইউ ম্যারি মি? ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিয়ে করেন। মহিলা বলছে, রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন, অত্যন্ত লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার হায়া শরম নাই তার ঈমান নাই। আশাদ্দু হায়াআন মুহাম্মদ সাল্লাল্লাহু, পৃথিবীতে সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন রাহমাতাল লিল। কিছু ছেলে হাঁটতেছে, এই তোমরা হাঁটো কেন? তোমরা মাহফিলে এসে হাঁটো কেন? লেবাসে তো মনে হচ্ছে মাদ্রাসার ছাত্র। আপনারা প্যান্ডেল দূর করছেন, মানুষ দূর করছে। যদি প্যান্ডেল সারা মাঠে করতেন, সারা মাঠে হতো। আপনারা প্যান্ডেল না করলে আরেকটা ভালো ছিল। হ্যাঁ, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলছেন না, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলেন না কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না করেন, কি খুব খুশি আমারে করায় দেয়। রাসূল বলছেন, মহারানা কি মহারানা আছে সেনাগালি বিয়ে করতে আসছে? ইয়া রাসূলুল্লাহ শরীর ছাড়া কিচ্ছু নেই। তুমি সূরা কাউসার জানো নাকি জানি, সূরা নসর জানো নাকি জানি, সূরা কাফিরুন জানো নাকি জানি, সূরা জিলজাল জানো নাকি জানি। এই চারটা সূরা যার কাছে আছে তার কাছে মেয়ে বিয়ে দেয়া যায়। এই চারটা সূরা যার কাছে থাকবে তাকে স্বাবলম্বী করে দিবেন কে? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সবচেয়ে ছোট্ট সূরা কিন্তু মর্তবা সবচেয়ে বড়। এই কাউসার না হলে কিয়ামতের ময়দানে কেউ বাঁচবো না। এই কাউসার না হলে পিপাসা মিটবে না। এই কাউসার না হলে কোনো সম্পদ দুনিয়াতে পেতাম না। কাউসারের দুটি অর্থ আল্লাহ দিয়েছেন। কয়টি? দুটি। সারা কোরআনে দুই জায়গায় রাসূলকে আল্লাহ দুটি জিনিস দান করেছেন। এক হলো কাউসার, আর এক হলো সূরা ফাতিহা। কাউসারের জন্য আল্লাহ লাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, সূরা হিজরের ভিতরে বলেছেন, ও নবী তোমাকে 7টা আয়াতে কারিমা দিলাম। কয়টা? 7টা আয়াত দিলাম, আর কাউসার দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়, আর কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। এজন্য সূরা ফাতিহা ছাড়া নামাজ কবুল হয় না। যেমন মা ছাড়া যেমন সংসার চলে না, সূরা ফাতিহা ছাড়াও কোরআন চলে, সূরা ফাতিহা ছাড়াও নামাজ চলে না। সবার মুখস্থ আছে না নাই?